ঘাটের কাছে পৌঁছে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে পুরো আমরা যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। গাড়ি আমার সেই সার্ভিস দিয়ে দিচ্ছে। আর আমরা যেভাবে বাইকটা নিয়ে আসলাম ফুটপাথ দিয়ে, মানে এদিক ওদিক সাপের মতন, সে যেদিক দিয়ে পেরেছি সেদিক দিয়ে নিয়ে চলেছি। প্রয়াগরাজ থেকে বেরিয়ে প্রায় 20-30 কিলোমিটার হবে না এটা প্রয়াগরাজ থেকে অযোধ্যার পথে। একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে আমরা যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। এই পুরো প্রেমাইসিসটা হচ্ছে বিএইচইউ, অনেকটা এরিয়া নিয়ে। এখন বাজে সকাল 7টা। এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে 124 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। দেখা যাক কতক্ষণ লাগে। ক্যাম্পাসটাই হচ্ছে স্বাগতম সবাইকে আমার চ্যানেলে এক্সপ্লোর উইথ নিহারে। এই ব্লগে বারাণসী থেকে অযোধ্যা ট্যুর করব ভায়া প্রয়াগরাজ হয়ে। প্রয়াগরাজে কুম্ভ মেলায় স্নান করব, তারপরে অযোধ্যায় যাব। কুম্ভ মেলার ভিডিওটা আগে আপলোড করা আছে, তবুও আমি এই ব্লগে এটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সবাই দেখতে পারবেন। বারাণসী থেকে প্রয়াগরাজের রাস্তায় মাঝখানে আমরা ট্যাঙ্কি ফুল করতে এসেছি। এই মানে এটা জায়গাটার নাম জানি না। এখান থেকে 70 কিলোমিটার প্রয়াগরাজ। 7:55 বাজে। আরেকটা জিনিস যে এখানে
রাস্তায় এত ঠান্ডা, মানে শুষ্ক হাওয়া, বডি পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো আবার কুম্ভতে গিয়ে দেখা হবে। এই যে গাড়ি, আমার সেই সার্ভিস দিয়ে দিচ্ছে। প্রয়াগরাজ মাত্র 15 কিলোমিটার। তবে এত ইউপি যত নর্থের দিকে যাচ্ছি এত ঠান্ডা, শুষ্ক ঠান্ডা হাওয়া, মানে জ্যাকেটের ওপর জ্যাকেট পরেছি তাও হাওয়া আটকাচ্ছি না। একটা বিরাট আর রোড তো 1 নম্বর, মানে রোড নিয়ে তো কোনো কথাই হবে না। ইউপিতে, বিহারে একটা রোড ছিল একটু খারাপ, মানে একটু প্রবলেম ছিল, কিন্তু ইউপিতে বারাণসীর পরে তো প্রয়াগরাজ রোডটা একদম 1 নম্বর। আর দেখতেই পাচ্ছ রোড খুবই অসাধারণ। আর 15 কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাবো প্রয়াগরাজে। ঠান্ডা একদম, মনে হচ্ছে ঠান্ডা লু বলছে, ঠান্ডা। লোকজন হেঁটে চলে যাচ্ছে, এখনও 10-8 কিলোমিটার তো দেখছি হাঁটছেই। যারা গাড়ি করে আসছে দিকে গাড়ি ঢুকতে দিচ্ছে না, হেঁটে হেঁটেই যেতে হবে 8-10 কিলোমিটার। আর বাইকগুলোকে ছেড়ে দিচ্ছে, আরামসে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি। আর আমরা যেভাবে বাইকটা নিয়ে আসলাম ফুটপাথ দিয়ে, মানে এদিক ওদিক সাপের মতন, সে যেদিক দিয়ে পেরেছি সেদিক দিয়ে নিয়ে চলেছি। ওহো, কি এক্সপিরিয়েন্স! সব সঙ্গমের উদ্দেশ্যে হেঁটে চলেছে। এটা কি প্রয়াগরাজ স্টেশন নাকি? হ্যাঁ, ওই দিকটা কি প্রয়াগরাজ স্টেশন? এটা তো দেখা যাচ্ছে। সব লোক হেঁটে যাচ্ছে। ঘাটের কাছে পৌঁছে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে পুরো কুম্ভের ব্যবস্থাপনা।
প্রয়াগরাজ থেকে বেরিয়ে প্রায় ২০-৩০ কিলোমিটার হবে না এটা প্রয়াগরাজ থেকে অযোধ্যার পথে একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। মানে কুম্ভের জন্য এখানে সামান্য ডাল ভাত একটা সবজি, তাই ১০০ টাকা দাম পাবো। এখান থেকে অযোধ্যা আরও ১৪০ কিলোমিটার। প্রচণ্ড ঠান্ডা এখানে, হাওয়া মানে একদম বিভৎস হাওয়া। চলো যাওয়া যাক, আবার কি অযোধ্যাতে দেখা হবে। টাটা। অযোধ্যা যাওয়ার পথে রাস্তাতে রোদের তাপটা হেভি মানে আরাম লাগছে। এখন আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো তাপটা গরম লাগছে, কিন্তু এখানে সত্যি আরাম লাগছে, কারণ ঠান্ডা ভালো হয়ে আছে এখানে। এই সামনে টোল প্লাজা। তবে ইউপির রোড কিন্তু ১ নম্বর, দারুণ রোড। ট্রাফিক নেই কোথাও, কোনো সিটিতে কোনো ট্রাফিক নেই, মানে ট্রাফিক সিগন্যাল ট্রাফিক আছে, সিগন্যাল নেই। যে যার মতন বেরিয়ে যাও, পুলিশেও সেরকম কিছু বলে না, কোঅপারেটিভ আছে। এখন বাজে ৩:৪৮, ১৩০ কিলোমিটার বাকি অযোধ্যা। আর এই কুম্ভ মেলার জন্য রাস্তায় ট্রাফিক ভালো আছে। সন্ধ্যে ৬টার মধ্যে পৌঁছে যাওয়ার প্ল্যান। এখন ৩ ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপে। এখন দেখি কতটা সময় লাগে। প্রয়াগরাজ থেকে অযোধ্যা যেতে মাঝখানে পড়বে প্রতাপগড়, তারপরে সুলতানপুর, তারপর বিকাপুর, তারপর অযোধ্যা। রাস্তা অসাধারণ ছিল, জার্নিটা খুবই আকর্ষণীয় ছিল, মানে খুব ভালো ফিলিংস হয়েছে। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, পুরো মন্দির, খুব সুন্দর। মন্দির থেকে এখান থেকে বেরিয়ে এই একটুখানি অযোধ্যা ধাম। এই হচ্ছে পরিবেশ, পুরো মেলা। অযোধ্যায় পৌঁছে গেছি। সারাদিন বাইক জার্নি করার পরে এখন অযোধ্যার মার্কেটে এখানকার যে লোকাল একটা মিষ্টি, क्या नाम है इसका? क्या? गुड़वाला खुरमा। এই যে গুড়ওয়ালা খুরমা খাচ্ছি, ভালো খেতে, মিঠা। হ্যাঁ, সে মানে মেলা লেগে গেছে, অযোধ্যাতেও মেলা। চলো আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।